ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মীয়মান ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু ঠিকা শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভ মৃতের পরিবারের। দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে কাজ চলাকালীন বছর 25-এর শ্রমিক শেখ হায়দার নির্মীয়মান ভবনের ছাদ থেকে পড়ে যায়। তড়িঘড়ি তাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। এরপরই ক্ষতিপূরণের দাবিতে রবিবার সকাল থেকে কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন থেকে শুরু করে ঠিকা শ্রমিকেরা। অভিযোগ, বারবার বলা হলেও শ্রমিকদের কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি ঠিকা সংস্থা। মৃত অস্থায়ী শ্রমিকের বাড়ি বুদবুদের দেবশালা অঞ্চলের কাঁকড়া গ্রামে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি ওঠে। মারা যাওয়ার পরে আমরা যখন কলেজ পক্ষের সাথে বসছি, কোনো রকম ওরা সাড়া দিচ্ছে না, কোনো রকম আমাদের সাথে কম্প্রোমাইজ করছেন না। কন্ট্রাক্টরকে ডাকা হচ্ছে সকাল থেকে, কন্ট্রাক্টর মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে। আমাদের একটাই ডিমান্ড, ফ্যামিলি সুরক্ষার জন্য একটা কাজের দাবি, একটাই আমাদের ডিমান্ড। ওর যে রাজ্য সরকার লাগু করেছে 13,50,000 টাকা তাকে দিতে হবে, প্লাস ওর ফ্যামিলির একজনকে চাকরি দিতে হবে কলেজে। এসব কিছু নেই, কিচ্ছু নেই এখানে, কিছু দেয়নি। সেফটি থাকলে তো কিছু হতো না, সেফটি নেই এখানে। আর একটা আমাদের এখানে চাকরির দাবি আছে যে ওর বাড়ির লোক যেন এখানে একটা চাকরি পাই। না, নিচেতে যে জাল দেওয়া হয় সেটাও দেয় না, জালও দেয়নি, সেফটি বেলও দেয়নি, কিচ্ছু দেয়নি। আপনারা বলেননি যখন কাজ করছেন? বলা হয়েছিল তখন শুনেনি, কন্ট্রাক্টর শুনেনি। না, কি বললো তখন? যখন বললেন আপনারা বলছে কাজ কর পড়ে। অবশেষে ক্ষতিপূরণ হিসেবে 16,20,000 টাকা তুলে দেওয়া হয় মৃতের পরিবারের হাতে। তারপরই বিক্ষোভ তুলে নেন তারা। আমাদের সবাই ভদ্র মধ্যে বসে একটা সেটেলমেন্ট হলো, যেটা অ্যাকচুয়াল তার ক্ষতিপূরণ সেটা আমরা পূরণ করি। কত টাকা দেওয়া, কত টাকা চেক তুলে দিলেন? 16,20,000। শ্রমিকদের নিয়ে উঁচু স্থানে কাজ করানো হলেও কেন ছিল না কোনো নিরাপত্তা? কেন ব্যবস্থা করা হয়নি কোনো সেফটি জালের? পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং কলেজের যে ওপরে যে ছাদ দেখা যাচ্ছে, সেই ছাদে নির্মীয়মান ভবনের যে ছাদ, সেই ছাদের উপরে কাজ করছিলেন হচ্ছে এক শ্রমিক, এবং তারপর সেখানে তার সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এরপরে কিন্তু ক্ষতিপূরণের দাবিতে তারা সোচ্চার হয়েছেন। জানিয়ে দিয়েছেন যে দাবি যদি না মেটা হয় বা কর্তৃপক্ষ অর্থাৎ ঠিকাদার তাদেরকে যদি গুরুত্ব না দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ধারাবাহিক আন্দোলন শুরু করবেন, কিন্তু বিক্ষোভে সামিল হবেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।